আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, আমি বিল্লাল খান বরাবর চলে আসলাম আপনাদের মাঝে সত্য ঘটনা, ক্রাইম টিপস ও সাজেশন টিপসের মাধ্যম দিয়ে নিজেকে যেভাবে আপনারা যেখানে বিপদে পড়বেন সেখানে কিভাবে নিরাপদ ও সুস্থ রাখবেন, ভালো রাখবেন, এই সকল সাজেশন টিপস নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হলাম। বন্ধুরা, দৌলতদিয়া পাটুরিয়া গলন্দ ঘাটে আজকে আমার সাজেশন কন্টেন্ট হলো গিয়া আপনার যাওয়ার প্রথম অভিজ্ঞতা। হ্যাঁ বন্ধুরা, প্রথম অভিজ্ঞতা অর্জন, যেহেতু আপনার যদি অনেক শিক্ষা থাকে, জানা থাকে, আবার না জানা থাকে, আমার এই টিপসের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন ও অনেক নিরাপদে থাকবেন ও নিজেকে অনেক রকম নিরাপত্তা রাখতে পারবেন। যেহেতু এই দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাট এই যে একটা জায়গা, এমন একটা ক্রাইম বাস জায়গা, এখানে এমন একটা খারাপ জায়গা, এই সকল খারাপ জায়গা থেকে যারা নতুন যাতায়াত করবেন ঢাকাতে, আবার ঢাকার থেকে বাড়িতে যাতায়াত করবেন, এই সকল জায়গাতে আপনার যদি অনেক রকম শিক্ষা অর্জন না থাকে, নিজেকে কিন্তু অনেক রকম বিপদ পড়বেন ও নিজেকে বিপদে ফেলবেন। তাই তো বন্ধুরা, যেহেতু আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে অনেক কথা শিখতে পারবেন ও অনেক রকম আপনার অজানা কথা জানা থাকবে। তাই তো আপনার প্রথম অভিজ্ঞতা বন্ধুরা, নাম্বার 1, অর্থাৎ দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাটে যখন আমরা ঢাকা থেকে বাড়িতে যাই, বাড়ির থেকে ঢাকাতে যাই, ফেরি পারাপার যখন আমরা হই, অর্থাৎ পরিবহনে আমরা গাড়ির ভিতরেই ফেরির পরে যখন বসে থাকি, দেখবেন যে একদল 20-30 জন অর্থাৎ ল্যাম্প জ্বালিয়ে কিংবা মোমবাতি জ্বালিয়ে ওরা 4টি টাস খেলবে। অর্থাৎ 4টি টাসের মাধ্যম দিয়ে 500 টাকা লোভ দেখিয়ে 2000 টাকা 3000 টাকা দেওয়ার ছলনা নলাকলা দেখাবে আপনাকে। অর্থাৎ যদি আপনি ওই সঙ্গদোষের ভিতরে যদি জড়িয়ে যান, তাহলে আস্তে আস্তে আপনার যদি বিদেশে যান কিংবা যদি বাড়ির থেকে কর্মস্থানে শেষ করে অনেক টাকা আনেন, সব টাকা সিজ করে নেবে ওই ধোঁকাবাজটা। আপনাকে চোখের এমন একটা ভেলকি দেখাবে যে আপনি নিজেই কত টাকা হেরে যাবেন, কিভাবে যে শেষ করবেন আপনি জানবেন না। তাই তো এই সকল যে ল্যাম্পো মোমবাতি জ্বালিয়ে এই যে টাস খেলে, অর্থাৎ এর থেকে সবসময় নিজেকে সতর্ক সাবধান রাখবেন। অর্থাৎ প্রতিটি পরিবহনের সুপারভাইজার কিন্তু ফেরিতে ওঠার আগে বলে দেয়, ফেরির ওপরে একদল লোক ল্যাম্পো জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে টাস খেলবে, ওখানে আপনারা যাবেন না। অর্থাৎ আমরা অনেকজন আছি, বেশি শিয়ানা হতে গিয়ে আমরা ধরা খেয়ে যাই। তাই তো এর থেকে নিজেকে সবসময় নিরাপদ সতর্ক রাখবেন, আপনারা যাবেন না। অর্থাৎ এবার দ্বিতীয় স্টেপ মানে আমরা যারা পরিবহন বাদে আমরা ঢাকা গাবতলী থেকে যারা ভেঙে ভেঙে আসি, ফেরি পার হয়ে রিক্সাওয়ালারা সঙ্গদোষে যদি আপনাকে বলে যে মামা পাড়ার ভিতরে কি যাবেন, অর্থাৎ এর থেকে সবসময় সাবধান রাখবেন। দৌলতদিয়া গলন্দঘাটিতে রেল স্টেশন আছে, এখান থেকে ধরে খুলনা পর্যন্ত আসতে পারবেন। রেল স্টেশন ওখান থেকে প্রাদার থেকে রাজশাহী যেতে পারবেন। গেল দ্বিতীয় স্টেপ। 3 নম্বর স্টেপ, আপনারা যদি কোনো সময় বন্ধু বান্ধবের সঙ্গ দেশে বাড়িতেও যেতেই পারবো, গলন্দঘাটে পাড়ার ভিতরে যায়, এই খারাপ পাড়ার ভিতরে যদি ঢুকে পড়েন আপনার, তাহলে মেয়ের মানুষ টানাটানি করে আপনার প্রয়োজনীয় টাকা, মোবাইল, প্রয়োজনীয় যা যা থাকবে এই সকল নারীরা সব সিজ করে নেবে। কত মিনিট হয়েছে? 3 মিনিট। তাই তো এই সকল খারাপ মেয়েদের থেকে সবসময় নিজেকে নিরাপদ সেফ রাখবে। যদি সঙ্গদোষে, বন্ধুবান্ধবের সঙ্গদোষে পাড়ার ভিতরে যদি ঢুকে পড়েন ইনকেস, অর্থাৎ আপনি কোনো সময় সেই মেয়ের সাথে ধস্তাধস্তি করবেন না। অর্থাৎ যদি ধস্তাধস্তি করেন তাহলে আপনি ওখানে প্রয়োজনীয় মার খেতে পারেন। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এই যে দৌলতদিয়া গলন্দঘাটে পাড়ার মেয়েরা এত পরিমাণে খারাপ, একটি মানুষ পর্যন্ত মার্ডার করেছে এই গলন্দঘাটে পাড়ার ভিতরে। সেই মেয়েটিকে সাথে সাথে গর্বিত বাহিনী, পুলিশ প্রশাসন ভাইরা কিন্তু অ্যারেস্ট করেছে। তাই তো এই সকল খারাপ মেয়েদের থেকে সবসময় নিজেকে নিরাপদ সেফ রাখবেন। অপরিচিত লোক কোনো কিছু খেতে দিলে খাবেন না, অপরিচিত লোক ডাকলে যাবেন না। তো সবসময় নিজেকে নিরাপদ ও সেফ ভালো রাখবেন। দেখতে থাকবেন আমাদের ভিডিও ও আমাদের সত্য ঘটনা, ক্রাইম টিপসের সাজেশন ভিডিওর মাধ্যম দিয়ে অনেক কিছু শিখতে পারবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিল্লাল খান, দেখা হবে পরবর্তী এপিসোড, পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।